রনির পরিবার ব্যাগপত্র নিয়ে হালি শহরে এসেছে। তার বাবার সরকারি চাকরির জন্য 6 মাসের জন্য তারা এখানে শিফট হয়েছে। রনির পরিবারকে থাকার জন্য দেয়া হয়েছে শহরের 998 নম্বর বাড়িটা। সেখানে পৌঁছতে পৌঁছতে তাদের বেশ রাত হয়ে যায়। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার, রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলছে আর নিভছে। গাড়ি থেকে নেমে রহিম আশেপাশে দেখতে লাগলো। তারা যখন বাড়িটার সামনে এসে দাঁড়ায়, তাদের দেখা মাত্র কালো একটি কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে দিল। রনি ভয়ে তার মায়ের পেছনে গিয়ে দাঁড়ালো। বাবা, তোমাকে এইরকম একটা জায়গায় কেন শিফট করা হলো? তুমি তো জানো বাবা, তোমার বাবা একজন সিভিল ইঞ্জিনিয়ার। এই শহরের নতুন কিছু প্রজেক্টের জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু তোমার এই কাজ কি 6 মাসের মধ্যে আদৌ শেষ হবে? আমি সব পর্যবেক্ষণ করে ডিজাইন করে দিয়ে যাব, এরপর অন্য ইঞ্জিনিয়াররা বাকিটা দেখবে। ভয় পেয়েছো? বোকা ছেলে। মা, জায়গাটা অনেক ভুতুড়ে, আমার অনেক ভয় লাগছে মা। কোনো ভয় নেই, আর এটাই হচ্ছে আমাদের আগামী 6 মাসের জন্য বাড়ি। মা, কুকুরটা আমার দিকে তাকিয়ে এইভাবে ঘেউ ঘেউ করছে কেন? আমরা এখানে নতুন এসেছি তো, কুকুর অপরিচিত কাউকে দেখলে এমন ঘেউ ঘেউ করে। তুমি এসব নিয়ে ভেবো না। তারা বাড়ির ভেতরে প্রবেশ করল। রনি তার রুমের ভেতরে গিয়ে রুমটা ভালোভাবে দেখতে লাগল। সে তার জানালার পর্দাটা সরিয়ে দেয়। রনি দেখতে পায় বেশ কিছুটা দূরে একটি পুরনো ভগ্নপ্রায় বাড়ি দেখা যাচ্ছে। রনি এক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো সেই বাড়িটির দিকে তাকিয়ে আছে। কি করছো রনি? হ্যাঁ মা, আমি এই আশপাশটা দেখছিলাম। অনেক রাত হয়ে গেছে রনি, এখন শুয়ে পড়ো, কাল সকালে উঠে সব দেখো। মা দেখো, ওই যে বাড়িটা, কেমন অদ্ভুত না দেখতে? হ্যাঁ, ওটা 999 নম্বর বাড়ি, এই শহরের লাস্ট বাড়ি। কিন্তু শুনেছি অনেক বছর ধরে বাড়িটায় কেউ থাকে না। কেন মা, কেন কেউ থাকে না? সেটা তো জানি না। তোমার বাবা বলল সেই বাড়িটায় একটা বুড়ো মহিলা থাকতো। উনি মারা যাওয়ার পর সেই বাসাতে আর কেউ থাকে না। ও, কিন্তু রনি, যাও ঘুমিয়ে পড়ো, কাল তুমি তোমার বাবার সাথে এখানে নতুন স্কুলে ভর্তি হবে। আচ্ছা ঠিক আছে মা। রনি বিছানায় শুয়ে পড়ে। রনি ক্লাস শেষ করে তার বন্ধু শিলার সাথে বাড়ির দিকে রওনা হয়। তোর নতুন শহর কেমন লেগেছে? আমার তো বেশ ভালো লাগছে। তোদের বাড়ির সামনে 999 বাড়িটা যে একটা ভুতুড়ে বাড়ি, জানিস? মানে কি, ওইখানে কি ভূত থাকে? আমি আমার দাদার কাছে শুনেছি যে ওই বাড়িতে একটা বুড়ি থাকতো যে মানুষের উপর কালো জাদু করত, আর মরার পর সে একটা পিশাচিনিতে পরিণত হয়েছে। ধুর, কি যে বলিস, মানুষ কি ওই পিশাচিনীকে দেখেছে? দেখেনি কেউ, কিন্তু সবাই সেটাই আন্দাজ করে, কারণ বুড়ি মারা যাওয়ার পর মানুষজন নিখোঁজ হতে শুরু করে, আর তাদের লাশের অর্ধাংশ পুলিশ ওই বাড়ি থেকেই উদ্ধার করেছে। কি বলছিস তুই? হ্যাঁ, তাই বলি কি, তোর বাবা মাকে বল ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে উঠতে। কিন্তু মা বাবা এইসব তো একদমই বিশ্বাস করবে না, আমি জানি। আচ্ছা, তুই ভাবিস না এত, আমি আমার বাসায় চলে এসেছি, তুই তোর বাড়ি যা। বাই। আচ্ছা বাই, সি ইউ সুন। শিলা বাসায় চলে যায়। রনি চিন্তিত মনে তার বাসার দিকে এগোতে থাকে।
সে তার বাসায় পৌঁছানোর আগে 999 নাম্বার বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর নিজের বাসায় ঢুকে যায়। হঠাৎ শিয়ালের ডাকে রনির ঘুম ভেঙে যায়। রনি চোখ মেলে তাকিয়ে দেখে তার জানালাটা খোলা, খুব জোরে জোরে বাতাস বইতে শুরু করেছে। ঝড় আসবে নাকি? এত ঝোড়ো বাতাস উঠেছে যে। রনি বিছানা থেকে উঠে জানালাটা বন্ধ করতে যায়। রনি পাশের বাসার ছাদের দিকে তাকাতেই তার চোখগুলো বড় বড় হয়ে যায়। সে দেখতে পায় ছাদের উপর কেউ দাঁড়িয়ে আছে, যার চুলগুলো এলোমেলোভাবে বাতাসে উড়ছে, আর সে জোরে জোরে হেসেই চলেছে। এটা কি? ওখানে কে দাঁড়িয়ে আছে? মা, মা, উঠো মা, ও মা। কি হয়েছে রনি? এত রাতে কেন ডাকছো? মা, মা, পিশাচিনি মা। কি বলছো? কোথায় পিশাচিনি? মা, আমার জানালা থেকে সেই পুরনো বাড়ি দেখা যায়, ওই বাড়ির ছাদে পিশাচিনি। মা, আমি জানালা দিয়ে দেখেছি মা। আচ্ছা চলো দেখি, কোথায় কি দেখেছো তুমি? দ্রুত চলো মা। রনির মা রনিকে নিয়ে সেই জানালার কাছে গিয়ে দাঁড়ায়। কোথায় রনি? ছাদে তো কাউকে দেখা যাচ্ছে না। কোথায় পিশাচিনি? মা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি দেখেছি মা। তুমি হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছো। দেখো, ওই যে কেউ নেই ওখানে। তাহলে কি আমি ভুল দেখলাম? তুমি শুয়ে পড়ো রনি, কাল তোমার ক্লাস আছে বাবা। সকালে উঠতে হবে, আর সময় নষ্ট করো না। আর শোনো, তুমি যেহেতু ভয় পাও তাই জানালার পর্দা সরাবে না, ঠিক আছে? ঠিক আছে মা। মাঝরাতে রনির ঘুম ভেঙে যায়। রনি দেখতে পায় জানালার পর্দায় একটি বিশাল ছায়া পড়েছে। জানালার সামনে কি এমন হাঁটাহাঁটি করছে? কি হয়েছে রনি? মা, দেখো ছায়া, জানালার পাশে ছায়া। কই ছায়া? কই? মা, বিশ্বাস করো, এইখানেই ছিল ছায়াটা, আর বারবার পায়চারি করছিল। দেখো রনি, রোজ রোজ এসব ভালো লাগছে না। তুমি অকারণে ভয় পাচ্ছ। কিন্তু শিলা তো বলেছে ওই বাড়িতে একটা পিশাচিনি থাকে। ও, তাহলে এই ব্যাপার। তোমার ফ্রেন্ড তোমাকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলেছে। আর এটাও হতে পারে তোমার কোনো বন্ধু তোমার সাথে মজা করার জন্য এসব করছে। ও আচ্ছা, এটাই হবে হয়তো, নয়তো শিলা আমাকে এইরকম গল্প কেন বলবে? এবার তুমি শুয়ে পড়ো, তোমার বাবার জ্বর এসেছে, তার শরীরটা ভালো নেই। তুমি এইভাবে রোজ রোজ তাকে ডাকলে তার ঘুম ভেঙে যায়। তুমি কোনো ভয় পেও না রনি, আমরা তো পাশের রুমেই আছি। ঠিক আছে মা, তুমি যাও, আমি ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে বাবা। মাঝরাতে রনির ঘুম ভেঙে যায়। রনি দেখতে পায় জানালার পর্দায় একটি বিশাল ছায়া পড়েছে। জানালার সামনে কি এমন হাঁটাহাঁটি করছে? আমাকে ভয় দেখানো না, আমি আর ভয় পাবো না। দেখাচ্ছি মজা। সে এবার সাহস নিয়ে জানালার পর্দাটা খুলল, কিন্তু কাউকেই দেখতে পেল না। কেউই তো নেই। রনি হঠাৎ লক্ষ্য করল তার পেছনে কিছু চুল উড়ছে। সে পেছনে ঘুরতেই দেখতে পেল পিশাচিনীর বিভৎস চেহারা। পিশাচিনীটি শূন্যে ভাসছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র রনি অজ্ঞান হয়ে যায়। রনির যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় একটা অন্ধকার জায়গায় সে পড়ে আছে। আমাকে কে এখানে বন্দি করে রেখেছো? আমাকে বের করো এখান থেকে। রনি অনেক চেষ্টা করে সেই রুমটা থেকে বেরোনোর জন্য, কিন্তু কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিল না। অবশেষে একটি দরজা দেখতে পায়। দরজাটি খুলে বের হতেই রনি দেখতে পেল সে সেই পুরনো বাড়িটার ছাদে দাঁড়িয়ে আছে। এই বাড়িটার ছাদ থেকে রনি দেখতে পায়
তার বাড়ির জানালাটা দেখা যাচ্ছে। আর জানালা দিয়ে যা দেখতে পেল তা দেখে রনির মাথা ঘুরতে শুরু করে দিল। তার মতো একজন ছেলে তার মায়ের সাথে কথা বলছে। তুমি রাতের খাবার খেতে এসো, তোমার বাবা বসে আছে। আমি খাবো না মা, আমার খেতে ইচ্ছে করছে না। তোমার বাবা খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। আমাকে বিরক্ত করো না, বললাম তো আমার খেতে ইচ্ছে করছে না এখন। এভাবে রেগে যাচ্ছ কেন তুমি রনি? কি হয়েছে? তুমি এখন যাও আমার রুম থেকে, আমি ঘুমাবো। বাবা রনি, কি হয়েছে তোমার? তোমার শরীরটা কি খারাপ? খাবার খাচ্ছ না? কি হয়েছে বাবা? কথা বলছো না কেন? বেশি খারাপ লাগছে? ডক্টর কল করব? আমি কি বলেছি আমার জন্য ডাক্তার ডাকতে? আমাকে আমার মতো থাকতে দাও। এটা আমার রনি হতেই পারে না। 2 দিনে আমার ছেলেটা এতটা বদলে যাবে? কিভাবে সম্ভব? রনি ওঠো, তোমার স্কুলে যাওয়ার সময় হয়েছে। আমি কোথাও যেতে পারবো না। এই 6 মাসের জন্য স্কুলে যাওয়ার কি আছে? তুমি এভাবে জোরে কথা বলছো কেন আমার সাথে? কারণ তোমাকে আমার ভালো লাগছে না। তুমি আমাকে নিজের মতো থাকতে দাও। রনির হঠাৎ কি হয়ে গেল? কাল রাত থেকে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও তুমি মা। কি যে হলো আমার ছেলেটার? আগের মতো হাসে না, কথা বলে না, সব সময় কেমন যেন বদমেজাজি হয়ে থাকে। যাই, ছেলেটাকে একটু দেখে আসি। রনির মা রনির রুমে ঢুকে তাকে বিছানায় দেখতে পায় না। এদিকে সেদিকে ছেলেকে খুঁজে জানালার পাশে এসে দাঁড়ায়। এমন সময় রনির মা লক্ষ্য করল দূরের বিল্ডিংটার ছাদে রনি দাঁড়িয়ে হাত নেড়ে ইশারা দিচ্ছে। হঠাৎ ডাক শুনে রনির মা ঘাবড়ে যায়। সে খেয়াল করল কাচের জানালায় তার প্রতিচ্ছবি দেখা গেলেও রনির পরিবর্তে একটি পিশাচিনীর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কি হয়েছে রনি? মা দেখো, ছায়া, জানালার পাশে ছায়া। কই ছায়া? কই? মা বিশ্বাস করো, এইখানেই ছিল ছায়াটা, আর বারবার পায়চারি করছিল। তার আর বুঝতে বাকি রইল না ওই বাড়ির ছাদে যে আছে সেটাই তার আসল ছেলে। রনির মা নিজেকে কোনো রকম সামলে নেয়। আসলে তোমার বাবা অনেক অসুস্থ, তাই ভাবলাম বাইরে একটু ওষুধ আনতে যাই। তোমাকে ডাকতে এসেছিলাম, এসে দেখি ঘুমিয়ে আছো। ও আচ্ছা, তো যাও নিয়ে এসো ওষুধ। আসলে আমি চাচ্ছিলাম যদি তুমি আমার সাথে যেতে, তাহলে আমরা গল্প করতে করতে যেতে পারতাম। ঠিক আছে, চলো। রনির মা বের হওয়ার সময় হাতে একটা মশাল জ্বালিয়ে নেয়। মশাল নিচ্ছ কেন? এখন মধ্যরাত, কি খুচখুচে অন্ধকার, তাই। মোবাইলের টর্চে জ্বালিয়ে নিলেই তো হতো। শুনলাম কাল সারাদিন এখানে বিদ্যুৎ থাকবে না, তাই ফোনে চার্জ দিয়ে এসেছি। অকারণে চার্জ নষ্ট করে কি লাভ? জানো রনি, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। তোমার বাবা তোমার জন্মদিনে ছোটবেলায় একটা বিড়াল ছানা গিফট করেছিল, যাকে তুমি বিল্লু বলে ডাকতে। মনে আছে তোমার? হ্যাঁ, মনে থাকবে না কেন? আমি তো অনেক খেলতাম বিড়ালটা দিয়ে। আমি জানতাম তুমি এটাই বলবে। তোমার বাবা কখনো তোমার জন্য বিড়াল আনেনি, কারণ তুমি কুকুর বিড়াল ছোট থেকে অনেক ভয় পাও। তুমি আমার ছেলে কখনোই না। ও, তার মানে তুই বুঝে গেছিস? তাহলে তোকে আসল রূপ দেখিয়ে দিতেই হয়। আমি ভেবেছিলাম তোর ছেলেকে আগে খাবো, কিন্তু দেখছি তোকেই আগে খেতে হবে রে। সেই সুযোগ থেকে দেব না শয়তান। এ তুই কি করলি রে? আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম রে।
আমাকে মাফ করে দে বাবা। আমি তোর কথা বিশ্বাস করলে কখনো এমনটা হতো না।